সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, তাহলে সাফল্য এমনি আসবে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য। ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয়। তুমি যদি বিশ্বাস করো যে তুমি অবশ্যই সফল হবে, তবে তোমার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং তুমি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যেরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয় নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে। শুভ সকাল, এটা একটা নতুন দিন, তাই এটাকে তোমার বাকি জীবনে প্রথম দিন হিসাবে ভাবো। জীবনে গণিতের মতো আনন্দ যোগ করো, হতাশ বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। প্রতি সূর্যাস্ত আমাদের জীবন থেকে একটা দিনকে কমিয়ে দেয়, কিন্তু প্রত্যেক সূর্যোদয় আমাদের আশা ভরা আরও এক দিনকে দেয়। হতাশ নয়, জীবনকে ভালোবাসো। জীবন তোমাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ তোমার ভেতরে চেষ্টাটা বের করে আনে। জীবন যে কত সুন্দর এটা বোঝার জন্য তোমাকে বেশি দূর যেতে হবে না। শুধু নিজের চারিদিকের পরিবেশটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো। তুমি বুঝে যাবে যে কোনো লক্ষ্যই বড় নয়। জীবনে যেতে সেই যার কোনো ভয় নেই। মহান হতে গেলে তোমাকে মহান কাজগুলোও করতে হবে, আর সেই সব মহান কাজের মধ্যে একটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজতো না। তুমি হৃদয়ে এটি লেখো যে আজকের দিনটি বছরের সেরা দিন। তোমার উপর উপহার বর্ষণ না করার জন্য আল্লাহকে কখনো দোষারোপ করো না। আল্লাহ কিন্তু প্রত্যেক দিনেই তোমার একটা সম্পূর্ণ দিনে সুন্দর উপহার দেয়। তাই দিনটি ভালো মতো কাজে লাগাও। ওঠো, উদ্যমের সাথে নিজের দিনকে শুরু করো, আর প্রত্যেক দিনের সুযোগকে ঠিক মতো কাজে লাগাতে শেখো। একটা ভুল তোমার অভিজ্ঞতা বাড়ায়, আর অভিজ্ঞতা তোমার ভুলগুলো করার হাত থেকে বাঁচায়। সেই জীবনকে তুমি ভালোবাসো যেই জীবন তুমি পেয়েছো, আর সেই জীবনযাপনকেই তুমি তৈরি করার চেষ্টা করো যেটার তুমি স্বপ্ন দেখো। যখনই তুমি কোনো কাজের পরাজয় স্বীকার করার জন্য সিদ্ধান্ত নেবে, তখন সেই কারণটাকে অবশ্যই আবার মনে করো যে কারণে তুমি কাজটা শুরু করেছিলে। প্রত্যেক সকালবেলা আমাদের নতুন করে জন্ম হয়, তাই আমরা আজকের সেই দিনটা কিভাবে সুন্দর করে তুলছি সেটাই দেখার বিষয়। তোমার ভবিষ্যৎ আজকের উপর নির্ভর করে, কালকের উপর নয়। টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে মানুষ কফি ছেড়ে চাকরির জন্য যেতে হয়। আফসোসের সাথে নিজের দিনকে শুরু করো না। এটা ভেবো না যে কালকে তুমি কিছুই অর্জন করতে পারোনি, বরং এটা ভেবে নিজের দিনকে শুরু করো যে আজ তুমি কি কি অর্জন করতে পারবে। যা মনে করো সেটাই মন খুলে করো, কারণ এই দিনটা আর দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জ্বলন্ত দ্বীপের নিচটায় অন্ধকার থাকে। প্রত্যেক রাতের পর একটা সকালও হয়ে থাকে। সমস্যা দেখে ভয় পেয়ে যায় মানুষ, কিন্তু প্রত্যেক সমস্যার পিছনে আশার আলো থাকে। তুমি যদি অতীতকে পিছনে রাখো, তবে তোমার যাত্রা অনেক হালকা এবং সহজ হবে। প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। এমন একটি লক্ষ্য নির্ধারণ করো যা সকালে বিছানা থেকে তুমি উঠতে বাধ্য হও, আর নিজের লক্ষ্যে লেগে পড়ো। জীবন বড়ই সুন্দর। তোমার এই 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা এবং 1 দিন আর এই জীবনে কোনো দিনও ফিরে আসবে না। তাই রাগ ও অভিমানকে ত্যাগ করো। সবার সাথে মন খুলে মেশো, মন খুলে বাঁচো। জীবনকে প্রত্যেক দিন উপলব্ধি করতে শেখো এবং আনন্দে থাকো, কারণ প্রত্যেক দিন কিন্তু তোমার জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে। এটা মাথায় রাখো। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও, তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যতই সেই কাজের সন্ধানে জানতে শুরু করবে, ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলো অনুসন্ধান করতে থাকবে, ততই তুমি অনুপ্রাণিত হবে। প্রত্যেক দিন হলো আল্লাহর দেওয়া একটা উপহার, তাই এটাকে অযথা বেকার কাজে নষ্ট করো না। আল্লাহর কাছে শেষ আশা নয়, সবার আগে বিশ্বাস তৈরি করো।